আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই জালটা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত? আমাদের এলাকায় এই জালটাকে বলে থাপা জাল। ময়মনসিংহের অন্যান্য অঞ্চলে কি নামে ডাকে আমি তা জানি না আসলে। আর আমার এই জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা অনেকেরই আছে, কিন্তু আমরা যে পদ্ধতিতে মাছ ধরতেছি তা হয়তো বা খুব কম মানুষ এইভাবে মাছ ধরে। কারণ হচ্ছে সাধারণত জাল, থাপা জাল হাত দিয়ে ছড়িয়ে মাছ ধরে। আর আমরা যে কাজটা করতেছি কারণ হলো এই পুকুরটা হচ্ছে শীতকালীন সময়ে নিচে বালি থাকার কারণে পানি শুকিয়ে যায়। সেই কারণে আমার মনে হলো হঠাৎ করে যে আমরা এইভাবে কষ্ট করে মাছ না ধরে, জালটা তো অনেক বড় যেহেতু, তাহলে আমরা জাল টেনে নিয়ে মাছ ধরি। তখন আমাদের মাছ ধরা দেখে আমার ভাবি বলতেছে, আমিও তোমাদের হাতে মাছ ধরবো। উনি হয়তো বা কোনো দিনই আর মাছ ধরেছে কিনা আমার জানা নেই। এই ভিডিওটা অনেক দিন আগের। সেবার আমার প্রায় 3 বছর পর গ্রামের বাড়ি যাওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই করোনার কথা মনে আছে, সেই দিনগুলোর, লকডাউনের দিনগুলোর কথা মনে পড়ে, বাসায় বন্দি থাকার দিনগুলোর কথা মনে আছে নিশ্চয়ই। সেই করোনার সময় আমার আম্মুর করোনা হয়ে যায়। আমার আম্মু যেহেতু অনেক অসুস্থ ছিল, এমনিতেই ডায়াবেটিস, হার্টের প্রবলেম ছিল, আমার আব্বু অসুস্থ ছিল। তখন আমার বড় ভাইয়া তাদেরকে নিয়ে গ্রামে চলে গিয়েছিলেন, এবং গ্রামে গিয়ে উনি এই পুকুর, তারপরে চাষ, অনেক কিছু ফল ফল শাকসবজি এগুলা করা শুরু করে দিয়েছিলেন। মানসিক দিয়ে করাতেন উনি। তখন আম্মু বলল যে, করোনার পর বলল যে আয় বাড়ি এসে ঘুরে যা। তখন আমরা অনেক পরিকল্পনা করে সেবার হচ্ছে ডিসেম্বর মাসে আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম। অনেক অনেক ঠান্ডার মাঝে, ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা। আমাদের আরেকটা বড় পুকুর আছে, সেই পুকুরে আমরা একটা মাছ ধরার ভিডিও আমরা এই আমাদের ব্লগ চ্যানেলে দিয়েছি। দেখি দেখি বাবা পশি, বাবা একটু দেখি। ডিম দেখবা কে দাদি আর মা একসাথে লইব। আপনারা নিশ্চয়ই সবার মাছ ধরার আনন্দটা দেখতে পাচ্ছেন। মাছ ধরার আনন্দটা আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলা যায় না। নিজ হাতে মাছ ধরার আনন্দটা অন্যরকম। আমি নিজ হাতে মাছ ধরতে খুব পছন্দ করি, এবং গ্রামে যাওয়ার অনেকগুলো কারণের মাঝে এটা একটা কারণ। আর এই পুকুরে যে সমস্ত মাছ আপনারা দেখতে পাচ্ছেন তা একদম সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে। ওরা কোনো প্রকার বাইরের খাবার খায়নি, একদম শুধু পুকুরে যে সমস্ত প্রাকৃতিক খাবার থাকে সেগুলো খেয়ে ওরা বড় হয়েছে। আর এখানে মাছগুলো আছে হচ্ছে রুই, মৃগেল, তারপরে হচ্ছে সরপুঁটি, কার্ফু, তারপর তেলাপিয়া, শিং, কই, এই জাতীয় মাছ। আল্লাহ হাফেজ।